আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে জুলুম সম্পর্কে 3টি পর্বে আলোচনা করেছিলাম। এবারে চতুর্থ পর্ব এবং সর্বশেষ পর্বে আমরা 2টি বিষয় আলোচনা করব। দুনিয়াতে যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, যারা জালেম হবে, কিয়ামতের দিন তারা নিঃস্ব হয়ে যাবে। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবাই কেরাম, তোমরা কি জানো নিঃস্ব কে? তখন সাহাবাই কেরাম বললেন, যাদের কাছে টাকা পয়সা দিনার দিরহাম নেই তারাই তো নিঃস্ব। তখন নবীজি বললেন, না, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হবে তারা যারা কিয়ামতের দিন অনেক নামাজ, রোজা, সিয়াম, জাকাত এগুলো অনেক নিয়ে আসবে। আসার পরে দুনিয়াতে কারো হক নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে প্রহার করেছে, এতিমের মাল আত্মসাৎ করেছে, এরকমভাবে অন্যান্য জুলুম করেছে। তো বলা হবে যারা পাওনাদার আছে তারা বলবে যে আমাদের উপর যে জুলুম করা হয়েছে এর বিনিময় তারা চাইবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই নেক আমলগুলো থেকে ওই ব্যক্তিকে, ওই পাওনাদারদেরকে দিয়ে দিবেন। এক পর্যায়ে দিতে দিতে তার নেক আমল সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে ওই পাওনাদার এখনও যারা বাকি থাকবে তাদের যে গুনাহ ছিল এই গুনাহগুলি ওই তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এরপরে চাপিয়ে দেওয়ার পর তার গুনাহের পাল্লা যখন ভারী হয়ে যাবে, ফাতুরিহাত ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে দ্বিতীয় যে বিষয়টি, যে দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করবে তাদের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দ্বিগুণ করে দিবেন, বৃদ্ধি করে দিবেন, কমাবেন না। সূরা নাহলের 85 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাব ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। যখন জালেমরা আযাব দেখবে, আযাবের মধ্যে যখন তারা পতিত হয়ে যাবে, তখন তাদের থেকে আযাবকে কম করা হবে না, ওয়া লা হুম ইউনজারুন, এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না, কোনো সুযোগই দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার জুলুম করা থেকে, জালেম হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।